কিছু দ্রুত প্রশ্ন এবং একটি তথ্য। আপনি কি জানেন একজন মানুষ গড়পড়তা প্রতি মিনিটে কতটি শব্দ রিডিং পড়তে পারে? আপনার নিজের রিডিং স্পিড কত? এবং রিডিং স্পিড কেন জরুরি? আর হ্যাঁ, তথ্যটি হচ্ছে বিল গেটস প্রতি ঘন্টায় 150টি করে পেজ পড়তে পারেন। স্বাভাবিক অবস্থায় লার্নিং হিসেবে মানুষের গড়পড়তা রিডিং স্পিড হচ্ছে 100 থেকে 200 ওয়ার্ড পার মিনিট, কিন্তু যদি সেটা কম্প্রিহেনশনে যায় তাহলে সেটা হচ্ছে 200 থেকে 400 ওয়ার্ড। তবে স্পিড রিডিংয়ের বেলায় সেটি বেড়ে গিয়ে দাঁড়ায় 400 থেকে 700। ইভেন যারা নিজেদেরকে সুপার স্পিড রিডার হিসেবে দাবি করেন তাদের দাবি হচ্ছে তারা 1000-এর চেয়েও বেশি ওয়ার্ড প্রতি মিনিটে রিডিং পড়তে পারেন। এমনকি এমনও কেউ আছেন যারা নিজেদেরকে দাবি করেন যে 2000-এর বেশি ওয়ার্ডও পড়তে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? আস্ক মিস্টার গুগল। তবে একটি তথ্যের সাথে যুক্ত করে নেই, যারা প্রতি মিনিটে 5 থেকে 600 ওয়ার্ডেরও বেশি রিডিং পড়ার দাবি করে তারা অবশ্যই কম্প্রিহেনশনটাকে স্যাক্রিফাইস করে, অর্থাৎ তাদের প্রপার ওয়েতে কম্প্রিহেনশনটা হয় না। টপ রিডার হিসেবে যারা আছে তারা গড় পড়তে 1000 ওয়ার্ড পার মিনিটের চেয়ে বেশি পড়তে পারে এবং তাদের কম্প্রিহেনশনটা তখন থেকে 85%। তবে মন খারাপ করার কিছু নেই, আমরা যারা গড় পড়তা রিডার আছি তাদের রিডিং স্পিড হচ্ছে 200 ওয়ার্ড পার মিনিট এবং তখন আমাদের কম্প্রিহেনশন লেভেলটা থেকে অলমোস্ট 60%। এটাই হচ্ছে অ্যাভারেজ। হ্যান্ডস রিডিং ইজ অ্যান আর্ট অ্যান্ড এভরি আর্ট ক্যান বি এনরিচড থ্রু এক্সারসাইজ। ডেফিনেটলি রিডিং স্কিলটাও কী করা যায়, ইমপ্রুভ করা যায়। বাস্তব সত্য হচ্ছে আমরা অধিকাংশ লার্নারের জীবনে কখনোই রিডিং স্পিডটাকে নিয়ে কখনো ভাবিই নাই। আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা শুনছেন তাদের মধ্যে কে কে রিডিং স্পিডটা সচেতনভাবে বাড়ানোর চেষ্টা করেছেন? লেট মি নো থ্রু কমেন্ট. So dear learners, let's go through another episode of Thought House, and here in this episode we are going to discuss about how can we read faster, and here I will share with you 3 tips. So let's start. The 3 tips are first of all closing, then grouping, and finally passing. Let me elaborate. Closing means closing your mouth. It means shut your mouth. মানে বাঙালি কালচারে আমরা সচরাচর ছোটবেলা থেকেই খুব জোরে জোরে উচ্চস্বরে পড়া অবস্থা। এটার পিছনে অবশ্য একটা কারণ আছে, কারণ আমাদের অভিভাবকেরা প্রায়শই আমাদেরকে উৎসাহিত করেন জোরে পড়ার জন্য, কারণ আমরা খুবই ফাঁকিবাজ হয়ে থাকি ছোটবেলায় সাধারণত। সেই কারণে জোরে জোরে পড়লে বোঝা যায় আসলেই আমি পড়াশোনা করছি কিনা। তো সেই অভ্যাসটা ছোটবেলা থেকে অনেকেই থেকে যায়। অনেকে পড়ার সময় হচ্ছে মারমারিং করে, ঠোঁট দিয়ে উচ্চারণ করে। অনেকে আবার আমি মনে দেখেছি যারা অনেক বড় হয়ে গেছে টিল নাও তারা অনেক উচ্চস্বরে রিডিং পড়ে। বাট ইউ ক্যান ডু দিস ইফ ইউ হ্যাভ দ্য হ্যাবিট। স্টপ রাইট নাও। কেন? একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমরা যখন একটা শব্দ উচ্চারণ করি, অর্থাৎ মুখ দিয়ে একসাথে একটা শব্দ উচ্চারণ করা যায়, মানে একসাথে একাধিক শব্দ উচ্চারণ করার কোনো সুযোগই মুখ দিয়ে নেই। সেই কারণে আমাদের রিডিং স্পিডটা অটোমেটিক্যালি স্লো হয়ে যায়। নর্মালি যারা মুখ দিয়ে উচ্চারণ করে তারা 100 থেকে 150 ওয়ার্ড প্রতি মিনিটে রিডিং পড়তে পারে, কারণ রিডিং স্পিডের ক্ষেত্রে মুখ দিয়ে যদি তুমি উচ্চারণ করে পড়াশোনা করো তাহলে সেটা কী হয়ে যাবে, রিডিং স্পিডটাকে অটোমেটিক্যালি স্লো করে দিতে। সেই কারণে ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে, যদি তুমি তোমার রিডিং স্পিডটা বাড়াতে চাও তাহলে প্রথমে হচ্ছে তোমাকে শ্যাট ইউর মাউথ। অর্থাৎ আমরা রিডিং পড়ার সময় মুখ ব্যবহার করব না, বরঞ্চ আমরা ব্যবহার করবো আমাদের চোখ। কেন চোখ ব্যবহার করবো? হেয়ার লাইজ দ্য সিক্রেট অফ ফার্স্ট রিডিং। দেখো, মুখ দিয়ে যখন আমি উচ্চারণ করি একটার বেশি শব্দ কোনোভাবে উচ্চারণ করা সম্ভব না, কিন্তু চোখ দিয়ে আমি কী করতে পারি, এই যে দেখো একসাথে আমি পুরো ঘরটাই কী করতে পারি, আমি একসাথে দেখতে পারি। একসাথে আমরা অনেক কিছু দেখা যায় চোখ দিয়ে, কিন্তু মুখ দিয়ে একসাথে অনেকগুলো শব্দ উচ্চারণ করা যায় না। সেই কারণে চোখ দিয়ে যদি রিডিং পড়ো তাহলে তুমি অনেক বেশি শব্দ একসাথে রিডিং পড়তে পারবে। আশা করি আমি বুঝাতে পারছি আমাদের প্রথম কাজটা কি। নাও ফর দ্য সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ গ্রুপিং। গ্রুপিংটা কি? অর্থাৎ আমরা যখন একটা টেক্সট রিডিং পড়ছি সেটাকে গ্রুপিং করে রিডিং পড়বো। মানে কি বলেছি একটু আগে, অর্থাৎ আমরা চোখ দিয়ে রিডিং পড়া শুরু করছি। চোখ দিয়ে রিডিং পড়ার সময় কী করবো না, একটা শব্দ পড়বো না, আমি কী করবো, একসাথে 2টা ওয়ার্ড পড়তে পারি। প্রথমে আমরা স্টার্ট করবো 2টা ওয়ার্ড দিয়ে, 2টা পড়লাম, 2টা পড়লাম, 2টা পড়লাম। লেট মি ডেমনস্ট্রেট, ওকে? Here is a text for you. Thoughts House is a channel to serve the learners with variety of contents. It works on language, literature, life and skills. Sharing and spreading knowledge and ideas are the motto of Thoughts House. মাঝখান থেকে একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম। ওকে, আমরা খেয়াল করি ব্যাপারটা, আমরা একটা একটা করে না পড়ে গ্রুপিং করে পড়বো। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা থটস হাউস ইজ এ চ্যানেল, আমরা নর্মালি এইভাবে পড়েই অভ্যস্ত, কিন্তু আমরা এখন এইভাবে পড়বো না। আমরা দুইটা দুইটা করে কি করতে পারি, এই লাইনগুলোকে গ্রুপিং করে পড়তে পারি। তাহলে আমাদের পুরো পড়ার ব্যাপারটা কীরকম দাঁড়াবে? Thoughts House is a channel. Thoughts House is a channel to serve learners with variety of contents. It works on language, literature, life, and skills. Sharing and spreading ideas are the motto of Thoughts House. অর্থাৎ এইভাবে আমরা কী করবো, গ্রুপিং করে পড়বো। তাহলে ব্যাপারটা দেখো অটোমেটিক্যালি আমাদের স্পিডটা কী হয়ে যাচ্ছে, ইমপ্রুভ করে যাচ্ছে। তাহলে আমরা যারা অরালি পড়তাম তাহলে তাদের স্পিডটা ছিল এইরকম 1 1 1, কিন্তু এখন আমাদের স্পিডটা কী হয়ে গেছে, এইরকম 2 2 2 2। ওকে, তাহলে এটা ছিল সেকেন্ড স্টেপ। এখানে কি আমরা থেমে যাব? ডেফিনেটলি নট। দ্য ম্যাজিক হ্যাজ স্টার্টেড নাও।
নাও ইটস টাইম ফর দ্য থার্ড ওয়ান। যখন আমরা গ্রুপিংটা প্র্যাকটিস করতে থাকবো, আমরা একটা সপ্তাহ প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করার পরে যখন দেখবো যে আমরা গ্রুপিংয়ে যথেষ্ট দক্ষ হয়ে গেছি, তারপর আমরা কি করব, প্যাসিংয়ে চলে যাব। সেটা কি, প্যাসিং মানে কি শুধু স্পিড বাড়ানো? নো, প্যাসিং ডাজন্ট মিনস অনলি স্পিড। ব্যাপারটা বোঝানোর জন্য লেট মি ডেমনস্ট্রেট ইউ। আমি আগের প্যাসেজটাই ফিরে যাচ্ছি। দেখো, গ্রুপিংয়ে আমরা কি করেছি, শুধুমাত্র থটস হাউস, ইজ, চ্যানেল টু, এইভাবে আমরা দুইটা করে দেখেছি। কিন্তু প্যাসিং যখন আমরা শুরু করব, তখন আমরা থটস হাউস এইখানেই থেমে যাব না, আমরা আরেকটু সামনে যাব। অর্থাৎ আমাদের পেরিফেরিটা, আই পেরিফেরিটাকে কি করবো আমরা, সাকার্টস যেটাকে বলা হয়, আই পেরিফেরি অর্থাৎ সাকার্টস যেটাকে বলা হয়, সেই মুভমেন্টটাকে আমরা কি করব, অনেক দ্রুত করব। সেটা কিভাবে, থটস হাউস ইজ এ চ্যানেল টু সার্ভ, এভাবে আমি আস্তে আস্তে ইনক্রিজ করব। অর্থাৎ আমার চোখের দেখার পরিধিটা আস্তে আস্তে বাড়ায় দেবে। প্রথম দিকে হয়তো আমি 2টা দেখেছি, তারপরে আমি 3টে দেখবো, তারপরে আমি 4টা দেখবো, তারপরে আমি 5টা দেখবো। এইভাবে হচ্ছে কি করবো, আমি আমার আস্তে আস্তে পরিধিটা বাড়াতে থাকবো এবং স্পিডটা সাথে সাথে বাড়বে। এটাই হচ্ছে প্যাসিং। So I hope you have got 3 simple tricks how can you read faster, but believe it or not, সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর কখনো ট্রাই করি না স্পিড বাড়ানোর জন্য। এটাই হচ্ছে বাস্তব সত্য। শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আউট করতে চাই, রিডিং ফার্স্ট ডাজন্ট মিনস লার্নিং। লার্নিং ইজ টোটালি ডিফারেন্ট। আমরা অনেক কিছু ব্যাপার আছে যেখানে হচ্ছে লার্নিংস ডিমান্ড করে, নট স্পিড রিডিং। যখন আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট যেগুলো আমার বোঝা দরকার, সেরকম জায়গাগুলোতে আমাকে কী করতে হবে, সেগুলোতে আমি রিডিং পড়বো না, দ্রুত রিডিং পড়বো না। অর্থাৎ আমাদেরকে কী করতে হবে, আমাদের রিডিংয়ের সময় একটা অ্যামালগামেশন করতে হবে। কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ না, সেই জায়গাগুলোতে আমরা ফাস্ট রিডিং ইউজ করবো। যে জায়গাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো আমাদের কী করতে হবে, ধীরে সুস্থে বুঝে শুনে কী করতে হবে, কম্প্রিহেনশনটাকে গুরুত্ব দিতে হবে। আমি আশা রাখি এই সিম্পল 3টি ট্রিক্স অনেকেরই কাজে লাগবে। তবে তার আগে আমি শুরুতেই যে প্রশ্নটি করেছিলাম, অর্থাৎ আপনার রিডিং স্পিড কত, সেটা স্টপ ওয়াচ কিংবা টাইমার দিয়ে কাউন্ট করে নেন, তারপরে হচ্ছে গিয়ে শুরু করেন। সেই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনি নিজের স্পিড রিডিংটা কতটুকু ইমপ্রুভ করলো, যদি সম্ভব হয় তাহলে সেটি আমাকে জানান কমেন্ট বক্সে। আপনাদের কারো রিডিং স্পিডের উন্নতিতে যদি এই টিপসগুলো কাজে লাগে, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো টপিকস নিয়ে। টিল দেন।